বছর কয়েক ধরেই দেশের বাজারে অপো বেশ কিছু মিডিয়াম রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করে যাচ্ছে, তবে কখনই খুব বেশি আলোচনায় আসার মতো ডিভাইস লঞ্চ করতে পারেনি তারা। তাছাড়া দামও হয় সাধারণের নাগালের বেশ বাইরে। কিছুদিন আগে অপো বাজারে এনেছে তাদের এই যাবৎকালের অন্যতম সেরা মিড বাজেট স্মার্টফোন অপো F1। ইতোমধ্যেই বেশ আলোচিত হয়েছে স্মার্টফোনটি। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক অপো F1 এর হ্যান্ডস অন রিভিউ, যেখানে আমি সৌরভ থাকবো আপনাদের সাথে এটিসি রেভলিউশন টিমের পক্ষ থেকে। This video was made possible by Tech and Talk BD. F1 শুনলে হয়তো অনেকের ফর্মুলা 1 কিংবা ফাইটার জেটগুলোর কথা মাথায় আসতে পারে। যা হোক, আমরা প্রথমে স্মার্টফোনটি আনবক্স করে নিচ্ছি। বক্সটি বেশ অদ্ভুত, যেখানে প্রথমেই রয়েছে F1 ডিভাইসটি। এরপর একটি লেটারাল প্যাকেজিং এর ভেতরে রয়েছে একটি ট্রান্সপারেন্ট ফ্লিপ কভার, কিছু ডকুমেন্টেশন এবং একটি স্লট এজেক্টর টুল। এরপর দেওয়া হচ্ছে একটি চার্জার অ্যাডাপ্টার, একটি মিডিয়াম কোয়ালিটি ইয়ারফিট ইয়ারফোন এবং সবশেষে রয়েছে একটি ইউএসবি ডেটা কেবল। মিডিয়াম রেঞ্জ বাজেটে 5 ইঞ্চি ডিসপ্লে সাইজের ফোনগুলি রীতিমতো জেঁকে বসেছে। এই স্মার্টফোনটির ক্ষেত্রেও তেমনটাই প্রযোজ্য। আর সাথে থাকছে অ্যাট্রাকটিভ আউটলুক এবং কমফোর্টেবল ডিজাইন। আইফোনের ছায়া অবলম্বন করে এবং কিছু ইউনিক মডিফিকেশন করে স্মার্টফোনটিকে দুর্দান্ত ডিজাইন দিয়েছে অপো। তবে শুধু অপোই নয়, বরং আরো বেশ কিছু চাইনিজ ব্র্যান্ডও আইফোনের রিসেন্ট জনপ্রিয় ডিজাইন ল্যাঙ্গুয়েজকে ফলো করছে। সো কিছুদিনের মধ্যেই হয়তো দূর থেকে রিয়েল আইফোন চেনা বেশ কষ্টসাধ্য এবং কনফিউজিং হয়ে উঠবে। অপো F1 এর মেটাল চেসিসটি একে আরো বেশি প্রিমিয়াম লুক দিয়েছে। বাট মেটাল চেসিস হওয়া সত্ত্বেও স্মার্টফোনটি খুবই লাইট ওয়েট, যার ওয়েট অনলি 134 গ্রাম। সো ভিউয়ার্স, বুঝতেই পারছেন এটি বেশ হ্যান্ডি। এছাড়াও ট্রান্সপারেন্ট সিলিকন কেসটি লাগিয়ে নিলে ইউজাররা বেশ ভালোভাবে গ্রিপ করতে পারবেন স্মার্টফোনটি। ডিভাইসটির রাইট প্যানেলের পাওয়ার বাটন এবং লেফট সাইডে ভলিউম রকার্স দেওয়া হয়েছে, যেগুলো বেশ ট্যাকটাইল ফিডব্যাক দিতে সক্ষম। এর টপ প্যানেলে থাকা 5 ইঞ্চি ডিসপ্লেটিকে প্রোটেকশন দিচ্ছে কর্নিং গরিলা গ্লাস 4। ডিসপ্লে বেজেলগুলো অবশ্য বেশ ওয়াইড, যার কারণে এর স্ক্রিন টু বডি রেশিও অনলি 67%। এর টপ চেনে রয়েছে নোটিফিকেশন লাইট, ইয়ারপিস, ফ্রন্ট ক্যামেরা এবং সেন্সরস। ডিভাইসটির মেটাল লুকিং সাইড ব্যান্ডটি প্লাস্টিক মেড, যার ফ্রন্ট এবং রিয়ার জয়েনিং প্লেসে মিরর ফিনিশিং দেওয়া হয়েছে। রিয়ার প্যানেলের টপ লেফট কর্নারে মেটাল ফ্রেম কভার রিয়ার ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে। নিচের দিকে কর্নারে লাউড স্পিকার গ্রিল দেওয়া হয়েছে। রাইট প্যানেলে পাওয়ার বাটনের সাথে একটি হাইব্রিড স্লট দেওয়া হয়েছে। টপ প্যানেলে রয়েছে 3.5 মিলিমিটার অডিও আউটপুট পোর্ট। বটম প্যানেলে রয়েছে প্রাইমারি মাইক্রোফোন এবং মাইক্রো ইউএসবি পোর্ট। অপো R7 এর মতো F1 এও ফ্রন্ট প্যানেলে 2.5D মাইক্রো এআরসি গ্লাস দেওয়া হয়েছে, যা ডিভাইসটির লুক এবং কমফোর্টনেস আরো বাড়িয়েছে। এতে রয়েছে 5 ইঞ্চি IPS HD ডিসপ্লে, যার রেজলিউশন 720x1280 পিক্সেল। ডিসপ্লের চারপাশে বেশ থিন ব্ল্যাক বর্ডার রয়েছে। ডিসপ্লেটির কালার রিপ্রোডাকশন এবং ভিউইং অ্যাঙ্গেল দুর্দান্ত। ডেইলাইট টিজিবিলিটি বেশ ভালো, কন্ট্রাস্ট এবং শার্পনেস সন্তোষজনক। টাচ রেসপন্স খুবই ভালো। কর্নিং গরিলা গ্লাস 4 প্রোটেকশন থাকায় মাঝারি এবং ছোটখাটো আঘাত কিংবা স্ক্র্যাচ থেকে সুরক্ষিত থাকবে ডিসপ্লে এবং ফ্রন্ট প্যানেলটি। অপো F1 এর চমৎকার বিল্ড স্ট্রাকচারের ভেতরে রয়েছে স্ন্যাপড্রাগন 616 প্রসেসর, যেটি দুটি কোয়াড কোর সমন্বিত অক্টা-কোর প্রসেসর। কর্টেক্স A53 আর্কিটেকচার যুক্ত 1.7 GHz এবং 1 GHz দুটি ইউনিট রয়েছে এতে। এছাড়াও গ্রাফিক্স প্রসেসিং এর জন্য দেওয়া হয়েছে Adreno 405GB। ফুল সিস্টেমটিকে ব্যাকআপ করছে 3GB RAM, যা নিঃসন্দেহে ডিভাইসটির অন্যতম মূল আকর্ষণ। 16GB ইন্টারনাল মেমোরি তো রয়েছে, তার সাথে এক্সটার্নাল মাইক্রো এসডি কার্ড ইউজ করে আরো 128GB পর্যন্ত মেমোরি এক্সপান্ড করতে পারবেন ইউজাররা। এছাড়াও ডিভাইসটিকে পাওয়ার ব্যাকআপ করছে একটি নন রিমুভেবল 2500 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি। ডিভাইসটির ব্যাটারি ব্যাকআপ পারফরমেন্স বেশ ভালো। নর্মাল ডে টু ডে ইউজে ইউজাররা সহজেই একদিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। মিড রেঞ্জ স্মার্টফোন হিসেবে ডিভাইসটির পারফরমেন্স মোটামুটি সন্তোষজনক। 800 সিরিজের মতো ততটা পাওয়ারফুল না হলেও স্ন্যাপড্রাগন 616 প্রাইস রেঞ্জ অনুযায়ী যথেষ্ট ইফিসিয়েন্ট। অপো F1 এর ডে টু ডে পারফরমেন্স বেশ সন্তোষজনক। ইউআইটি প্রপারলি অপটিমাইজড না হলেও নর্মাল ইউজে কিংবা ট্রানজিশন, স্ক্রলিং, টাইপিং এ তেমন কোনো ভিজিবল ল্যাগ ছিল না। ইনটু বেঞ্চমার্কে অপো F1 স্কোর করেছে 34,775 এবং নিনামার্ক 2 স্কোর ছিল 59.9 FPS। এছাড়াও গিগবেঞ্চ 3 সিঙ্গেল কোর স্কোর ছিল 687 এবং মাল্টি কোর স্কোর ছিল 2790। স্মার্টফোনটির মেইন মার্কেটিং ফোকাস এর ক্যামেরা।
রিয়ার প্যানেলে রয়েছে f2.2 অ্যাপারচার যুক্ত 13 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। স্নাইডার ক্রুজনাক অপটিক্স না থাকলেও ক্যামেরাটি ওভারঅল অনেকটাই R7 এর মতো। ক্যামেরা মেইন ফোকাস হলো আমাদের কাছে তেমন কোনো স্পেশাল কিছু মনে হয়নি, বরং আমার মতে প্রাইস রেঞ্জ অনুযায়ী ডিসেন্ট। তবে ক্যামেরা পারফরমেন্স নিয়ে সবসময়ই বিশেষ ফোকাস থাকে অপর স্মার্টফোনগুলোর। ক্যামেরা ইন্টারফেসটি বেশ সিম্পলিস্টিক, বাট এতে অনেক অ্যাডভান্স ক্যামেরা ফিচার রয়েছে। সেটিংস অপশনে ইউজাররা বেশ কিছু ইন্টারেস্টিং মোড পাবেন, রয়েছে ফিল্টার্স এবং ভিডিও GIF। বিভিন্ন ইফেক্টের সাথে দেওয়া হয়েছে ম্যানুয়ালি শাটার স্পিড লক করার অপশন। এছাড়াও থাকছে অপর বিখ্যাত আলট্রা এইচডি মোড, যেখানে একটি বিশেষ পিকচার স্টিচিং মেকানিজমের মাধ্যমে 51 মেগাপিক্সেলের পিকচার ক্যাপচার করতে পারবেন ইউজাররা। এখানেই শেষ নয়, ইউজাররা বিভিন্ন এক্সট্রা ক্যামেরা মোডগুলো ডাউনলোডও করতে পারবেন, যেমন ডাবল এক্সপোজার, সুপার ম্যাক্রো, র শুটিং, এক্সপার্ট মোড ইত্যাদি। এছাড়াও থাকছে ম্যানুয়াল ফোকাস, হোয়াইট ব্যালেন্স ইত্যাদি কন্ট্রোল করার সুবিধা। 13 মেগাপিক্সেল সেন্সরটি অ্যাকচুয়ালি তেমন স্পেশাল কিছু না হলেও এতে রয়েছে ফিচারফুল ক্যামেরা সফটওয়্যার। তবে F1 এর মেইন স্লোগান সেলফি এক্সপার্ট। এর ফ্রন্ট ক্যামেরাটি দুর্দান্ত, যার সেন্সর সাইজ তুলনামূলক ছোট হলেও ইমপ্রুভড ক্যামেরা সেন্সর এবং f2.2 অ্যাপারচার হওয়ায় এর সাহায্যে ইউজাররা খুবই ভালো মানের সেলফি তুলতে পারবেন। Oppo F1 এর ললিপপ অপারেটিং সিস্টেম বেজ ইন্টারফেসটি কভার করছে ColorOS 2.1। ColorOS স্টক অ্যান্ড্রয়েড থেকে টোটালি কাস্টমাইজড UI। এতে রয়েছে কাস্টম লক স্ক্রিন, হোম স্ক্রিন, আইকন প্যাক, এডিশনাল টাস্ক সুইচার, কাস্টমাইজড সেটিংস এবং এক্সট্রা কাস্টম থিম সাপোর্ট। স্টক অ্যান্ড্রয়েড থেকে খুব বেশি কাস্টমাইজড হওয়ার কারণে এর অপটিমাইজেশন এবং পারফরম্যান্স ততটা সন্তোষজনক নয়। তবে ইউজার এই ইউআইটিকে নিজেদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন। ইউআইটির লুক বেশ মিনিমালিস্টিক হলো এতে অনেক স্টাইল অ্যানিমেশন রয়েছে, তো শৌখিন ইউজারদের জন্য ইউআইটি বেশ ভালো লাগবে। এছাড়াও ColorOS এর অন্যতম মূল আকর্ষণ এর জেস্টার সাপোর্ট। ডাবল ট্যাপ টু ওয়েক থেকে শুরু করে বিভিন্ন কাস্টম ড্র এবং সাইন জেস্টার পাবেন ইউজাররা। সো ভিউয়ার্স, এই ছিল Oppo F1 এর হ্যান্ডস-অন রিভিউ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থেকে রিভিউটি দেখার জন্য। আশা করি রিভিউটি উপভোগ করেছেন। সো লাইক করুন এবং শেয়ার করুন। পরবর্তী সব রিভিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ডিভাইসের পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো জানতে কিংবা কোনো মতামত দেবার থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়াও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে কিংবা নিত্য নতুন প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে জয়েন করতে পারেন। চাইলে ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটটি, যাবতীয় লিংক ডেসক্রিপশনে রয়েছে। সবার জন্য শুভকামনা রইল। আমরা আবার আপনাদের সামনে চলে আসবো নতুন কোনো রিভিউ নিয়ে। টিল দেন, গুড লাক ফর ইউ অল। ফিল দ্য আলটিমেট বিউটি অফ অ্যান্ড্রয়েড, বি উইথ Android Auto Company because we are built in Android। প্রযুক্তির সাথে আগামীর পথে।